গুড, ভেরি গুড টুম্পা, তোমাকে ধন্যবাদ না দিয়ে আর পারছি না। বিশাল নাটক করো না টুম্পা শোনা, এটা তোমার নাটকের মঞ্চ না, এটা তোমার যাত্রাপালার মঞ্চ না। বন্ধুরা, আমি বাধ্য হচ্ছি আজকে টুম্পাকে কিছু কথা বলার। মাত্র আমাকে নমস্কার, আমি নীলিমা বিশ্বাস। টুম্পার প্রতিবাদ এখন ঘুচে গেছে। টুম্পা প্রতিবাদ এখন গেল কোথায়? কোন ঝুলিতে তোমার প্রতিবাদ ছেড়ে দিয়ে আসছো? এই পেয়েছে রাজ্যপালের সম্মান। কেন পেয়েছে সেটাও শুনুন। পেয়েছে উনি কি প্রতিবাদ করে একটা সময় পার্টিকুলার একটা দলকে, একটা মানুষকে আক্রমণ করে এসেছে, সবসময় তার খারাপটা দেখিয়েছে, তাই হয়ে গেছে সে বড় প্রতিবাদী। আজকে আমি বলতে বাধ্য হলাম। টুম্পা বোনকে আমি বলছি, কিছুদিন আগেই তোমার একটা ভিডিও আমি তোমার পক্ষ নিয়ে বানিয়েছিলাম, সেই কথাটা আমার ঠিক মনে হয়েছিল। আর আজকে তোমার এই কথাটা যে কতটা ভুল সেটা প্রমাণ করার জন্যই চলে এসেছে নীলিমা বিশ্বাস। হয়তো বাকি দিদিরা ভয় পেতে পারে, কিন্তু নীলিমা বিশ্বাস তোমাকে ভয় পায় না টুম্পা সোনা। হয়তোবা তোমার হতে পারে মিলিয়ন ফলোয়ার্স, হয়তোবা তোমার পাশে থাকতে পারে মুখ্যমন্ত্রী, হয়তো তোমার পাশে থাকতে পারে রাজ্যপাল, হয়তো তোমার পাশে থাকতে পারে প্রশাসন, কিন্তু সত্যি কথা বলার অধিকার আমারও আছে, বাক স্বাধীনতা আমারও আছে। আমি সেই জায়গা থেকে বলছি, টুম্পা এত নির্লজ্জের মতন, এত বেহায়ার মতন কথা বলো না, তুমি আর নিচে নেমো না। টুম্পার একটা ভিডিও দেখলাম, সেখানে বলছে এখন যে সমস্তগুলো হচ্ছে, বর্তমান সরকার যাদেরকে নেবে না নেবে সেটা ওদের ইচ্ছা, ওর আগে থেকেই করে ফেলেছে। আমরা কিছু বললেও শুনবে না, না বললেও কিছু শুনবে না, তাই এখন আর কিছু বলবে না। তাকে ইচ্ছা তাকে নেবে, তাদের কংগ্রেসও নিতে পারে, সিপিএমও নিতে পারে, তৃণমূলও নিতে পারে, ইত্যাদি ইত্যাদি। ওদেরকে যাদের খুশি বিজেপি দলে তারা নিতে পারে। টুম্পার শুধু দাবি থাকবে কি, যে আমরা যে কাজ চেয়েছিলাম, আমাদের নারী সুরক্ষা, আমাদের স্কুল ব্যবস্থা, আমাদের হসপিটাল ব্যবস্থা, আমাদের পশ্চিমবঙ্গ ভালো থাকা, দৈনন্দিন জীবনে আমাদের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন আমাদের সেগুলো দিলেই চলবে। বাহ, ভেরি গুড, ভেরি গুড টুম্পা, তোমাকে ধন্যবাদ না দিয়ে আর পারছি না। বিশ্বাস করো, তোমাকে ধন্যবাদ আর না দিয়ে পারছি না। এখন যখন বিজেপির প্রশ্ন আসছে, প্রতিবাদ চুলোয় চলে গেছে। তাই বলছি, এত বেহায়াগিরি করো না, ঠিক আছে? প্রতিবাদ আমিও করেছি, আজও করছি। প্রতিবাদ মমতার বিরুদ্ধেও করেছিলাম, আজকে তোমার বিরুদ্ধেও করলাম, আর এখনো করে যাচ্ছি। যদি একটু সময় পাও টুম্পা শোনা, আচ্ছা প্রতিবাদী টুম্পা, আমার আইডিটা ঘুরে একটু দেখে যেও। আর যদি সৎ সাহস থাকে আমার এই কথার উত্তর দিও তুমি। তোমার উত্তরের অপেক্ষা আমি করবো টুম্পা। আমার নাম ধরে প্রয়োজনে আমাকে দেখিয়ে, কিন্তু যুক্তি দিয়ে কথা বলো। আর আমি জানি যে একেবারে অনযুক্তি কথা তুমি বলবে না। তোমার সবকিছু শিখাই চলে গেছে। থাকো তোমার পার্টি নিয়ে, থাকো তোমার দল নিয়ে, তুমি যে কতটা ভুটচাটা সেটা এবার প্রমাণিত হয়ে গেছে। এই বেলায় তুমি তাদেরকে বলতে পারছো না যে ওনাদেরকে যদি না ছাঁটাই করা হয়, ওনাদেরকে যদি আপনারা রাখেন, তাহলে আপনাদের সাথে আমরা থাকবো না। কিন্তু একটা কথা শোনো টুম্পা, জনগণের ধৈর্যের পরীক্ষা নিও না। তুমি কে? তোমাকে কে লিডার বানিয়েছে? তোমাকে কে এত বড় দায়িত্ব দিল বিজেপি পার্টির? আমি ঠিক বুঝে পাচ্ছি না। আর রাজ্যপাল সম্মান তুমি পাও কি করে? তোমার কি যোগ্যতা আছে সেটাও আমি বুঝতে পারলাম না। তাই তুমি থাকো তোমার সরকারকে নিয়ে, তোমার যা যা দরকার তুমি তাই তাই চাও। আমার তো অন্তত তোমার সরকারের কাছে কোনো কিছু প্রয়োজন নেই। আমার বাড়ির ফ্যামিলিকেও আমি বলে দেবো যে বর্তমান সরকারের কাছে কোনো কিছু চাইতে যাবা না, প্রয়োজন নেই। এমন একটা দিন দেখতে চলছো না, এরপর কংগ্রেস না, বিজেপি না, সিপিএম না, তৃণমূল না, এরপরে জনগণ দল তৈরি করবে, জনগণের মধ্যে দিয়ে, জনগণের মধ্যেই ভোট হবে, জনগণই রাজ্য শাসন করবে। এমন দিন আসবে এই পশ্চিম বাংলায়, আমি বলে রাখলাম। তাই বলছি টুম্পা সোনা, তুমি সারা রাত্রি বসে অনেক কিছু শুনেছো, তো তোমার গল্প তোমার জুলির বিড়ালের মধ্যেই রাখো। যেই চোরকে নিয়ে আসলো এইখানে মাছ পাহারা দিতে, সে এখানে এসে চুরি করবে না, তাই মনে হচ্ছে। সরকার আসার পরে 2 মাস হয়ে গেছে, সরকার কত কিছু করতে পারছে, তার মধ্যে কতগুলো দুর্ঘটনা ঘটছে, আর কয়টা দুর্ঘটনাকে ঠিকঠাক বিচার পাইয়ে দিয়েছে, আর কয়টা দুর্ঘটনাকে বাঁচাতে পেরেছে, আগে সেটা জিজ্ঞাসা করো তার কাছে। তারপরে বাকি 5 বছরের দায়িত্ব ওনার হাতে তুলে দিও, ঠিক আছে? ভালো লাগলো কার লাগলো না, ডোন্ট কেয়ার, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আজকে আমি টুম্পাকে এগুলো কথা না বলে আমি পারলাম না। পক্ষপাতিত্বের একটা সীমা থাকে। আর এই জিনিস যদি আজকে মমতা ব্যানার্জি দলে হতো, টুম্পা সবাই আগে সাফার ফাড়কে বলতো। টুম্পা এখন সেগুলো সবকিছু মেনে নিচ্ছে। তারা বড় বড় লোক বলে যা করবে, আমাদের কথা তারা শুনবে না। তাই আমাদের ডিমান্ড আমি করবো। তোমার যত ডিমান্ড আছে তুমি লিখে দাও, তুমি বলার আগে তোমার ডিমান্ড সরকার রাখবে, এটা আমি ভালো করে জানি। বেশ, তুমিই থাকো তোমার সরকার।